আমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের জন্ম নিবন্ধন সনদে নিজের নাম অথবা পিতামাতার নাম অথবা জন্ম তারিখের ভুল অথবা ঠিকানার ভুল, এক একজনের এক এক ধরনের ভুল আছে। তো এই ভুল সংশোধন আবেদন নিয়ে আমাদের মধ্যে কিছুটা সমস্যা আছে। কারণ হচ্ছে আমাদের সার্ভার বা ওয়েবসাইট কিছুদিন পর পর আপডেট বা পরিবর্তন হতে থাকে, এবং এই আপডেট বা পরিবর্তন আসলেই আমরা সমস্যায় পড়ে যাই কিভাবে আবেদন করব, কিভাবে কাগজ আপলোড করব, এই সকল সমস্যা নিয়ে। আবার কিছু কিছু সমস্যা আছে যাদের জন্ম 1-1-2001 পর থেকে বর্তমান সময় পর্যন্ত, তাদের ক্ষেত্রে একটা নিয়ম, আর যাদের জন্ম 1-1-2001 থেকে পূর্ব পর্যন্ত তাদের ক্ষেত্রে আরেকটা নিয়ম প্রযোজ্য। তো এই সমস্যাগুলো আছে আবেদন করার সময়, যেটা আমরা বুঝতে পারি না কখন কোনটা আবেদন চাইবো, কখন কোন কাগজ আপলোড করব, সব বিষয়ে সমস্যা আছে। এই জন্য আমাদের আবেদন দেখা যাচ্ছে পেন্ডিং থাকে, অথবা রিজেক্টও হয়ে যায় অনেক সময়, অথবা সংশোধন হয় না, সমস্যাগুলো হয়, অনুমোদন আসে না। তো চলুন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের জন্ম নিবন্ধন সনদে যে কোনো ধরনের ভুল থাকলে উপযুক্তভাবে কিভাবে সংশোধন চাইবেন, কি কাগজ আপলোড, কখন কোনটা আপলোড করতে হবে। তার জন্য আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব কম্পিউটার অথবা মোবাইল ফোন থেকে, যে সার্চ করব জন্ম সনদ সংশোধন। আচ্ছা, সার্চ করার পর প্রথমে যে পেজটি আসবে আমরা এটাকে ক্লিক করে নিব। যদি কেউ সার্চ না করতে চান সরাসরি এই পেজটিতে আসতে পারবেন, ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে। আচ্ছা, যাই হোক, এখানে অনেক বড় একটা নিয়ম কানুন দেওয়া আছে, এটা আমি সংক্ষেপে আপনাদের বুঝিয়ে দিই। এখানে যে বিষয়টি বলা হয়েছে যে যাদের জন্ম 1-1-2001 পূর্বে, তারা যদি তাদের পিতামাতার নাম সংশোধন করতে চান তাদের নিবন্ধন থেকে, সেই ক্ষেত্রে পিতামাতার নিবন্ধন ডিজিটাল না থাকলেও চলবে, এবং তারা যদি মৃত হয়ে থাকে সেই ক্ষেত্রে মৃত্যুর প্রমাণপত্রেরও কোনো প্রয়োজন পড়বে না। কিন্তু যাদের জন্ম 1-1-2001 পর থেকে বর্তমান সময় পর্যন্ত, তাদের নিবন্ধনে যদি পিতামাতার নাম সংশোধন করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা সরাসরি নিজের নিবন্ধন থেকে পিতামাতার নাম সংশোধন করতে পারবেন না। তারা তাদের পিতামাতার নাম বাবা মায়ের নিবন্ধনে ঠিক করে আসতে হবে। ঠিক করে আসার পর আপনার নিবন্ধনের সাথে হালনাগাদ করাইতে হবে, তবে সঠিকটা অটোমেটিক্যালি বসে যাবে। আর যদি পিতামাতা মৃত হয় তাহলে আপনাকে পিতামাতার নাম সংশোধনের ক্ষেত্রে পিতামাতার মৃত্যুর প্রমাণপত্র আপলোড করতে হবে, নয়তো আপনি আবেদনই সাবমিট করতে পারবেন না। যাই হোক, এবারে আমরা এখানে আমাদের নিবন্ধন নাম্বারটি দিব, আমরা এখানে জন্ম তারিখটি দিব, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড, ক্যাপচা কোডটিকে আমরা এখানে দিব। তারপরে দেখতে পাচ্ছেন নিচে অনুসন্ধান, আমরা অনুসন্ধানে ক্লিক করব। অনুসন্ধানে ক্লিক করার পর আমাদের তথ্যগুলো দেখাবে, আমরা চেক করে নিয়ে নির্বাচন করণে ক্লিক করব। এরপর আমরা কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করার পর আমাদের এভাবে শো করছে, আমি পূর্বেও একবার সংশোধন করেছিলাম তাই। আর যারা সংশোধন করেন নাই তাদের কিন্তু এভাবে আসবে না, ঠিকানাগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে আসবে, এভাবে আসবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা এখান থেকে সংশোধনের জন্য আবেদন করব। এখানে বলা আছে সর্বোচ্চ 3 বার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করতে পারবেন। এই ব্যাপারটিতে আপনারা সতর্ক হবেন, এখন কিন্তু 3 বারের অধিক আর আপনারা আবেদন করতে পারবেন না। আচ্ছা, প্রথমে আমরা বিষয় নির্বাচন করব, আমাদের ভুলের বিষয় কি কি। তো আমি নামের প্রথম অংশ বাংলায় দিব, আগে ও হচ্ছে মোহাম্মদ মেহেদি। আচ্ছা, দিলাম। এরপরে আমরা এখানে ভুল লিপিবদ্ধ হয়েছিল, এরপর আমরা আরো তথ্য সংযোজনে দিব। দেওয়ার পরে এখান থেকে নামের শেষ অংশ বাংলায় দিব। এরপরে সংশোধনের কারণ ভুল লিপিবদ্ধ হয়েছিল, আরো তথ্য আমরা অবশ্যই যেগুলো বাংলায় সংশোধন চাইবো সেগুলো ইংরেজিতেও সংশোধন চাইবো। এরপরে আমরা নামের প্রথম অংশ ইংরেজি, আচ্ছা, ভুল লিপিবদ্ধ দিয়ে দিলাম। এরপর আমরা নামের শেষ অংশ ইংরেজি দিব, ভুল লিপিবদ্ধ হয়েছিল। আরো যদি তথ্য সংশোধন থাকে আপনারা আরো দিবেন। শুধুমাত্র যাদের জন্ম 1-1-2001 পর তাদের পিতামাতার নিবন্ধনে ভুল থাকলেও, মানে পিতামাতার নাম ভুল থাকলেও তারা তাদের নিবন্ধনে ঠিক করবেন, আপনার নিবন্ধনে আবেদনের সময় চাইবেন না। আচ্ছা, আরো তথ্য সংশোধনে আমি যদি জন্ম তারিখটাও এখানে নেই, আমি জন্ম তারিখটা এখানে দিলাম 31-12-99, এটা আমার চাহিদা সংশোধন। আচ্ছা, এরপরে আমি লিঙ্গ দিলাম, লিঙ্গ মেল। এরপরে আপনার যা যা ভুল আছে আর কি সেগুলো আপনি দিবেন। পিতামাতার কততম সন্তান সেটা আমি দিয়ে দিচ্ছি। আমরা এই আবেদনের সময় আমরা এনআইডি যোগ করে দিতে পারি, তো আমরা এখানে যোগ করে দিব। আচ্ছা, দেওয়ার পরে এবার আমরা ঠিকানায় যাব। তো আমরা প্রথমে দেশ, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, ডাকঘরটা আমরা দিব, ডাকঘর ইংরেজিতে দিব। এরপর আমরা গ্রাম, গ্রাম ইংরেজিতে দিব। এরপর আমরা নিচে সেম ভাবে পূরণ করব।
যদি আপনাদের ভিন্ন হয় আপনারা ভিন্ন দিবেন। আমার যেহেতু একই, আমি একই দিয়ে দিচ্ছি। নিচের ঘরটাতেও আমরা ডাকঘরের ঘরটা পূরণ করে দিই। তারপরে আমরা গ্রামটাও কপি করে নিয়ে যাই, যেহেতু একই আমাদের। গ্রামটাও আগে থেকেই পূরণ করে রাখি। গ্রাম ইংরেজি সেকশনটাও আছে, সেটাকে আমরা কপি করে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এবারে আমাদের আর কি বাকি থাকবে? আচ্ছা, দ্বিতীয় ঠিকানাটা সম্পন্ন। এরপর তৃতীয় ঠিকানা আমরা শুধু দেশ নির্বাচন করব, বিভাগ নির্বাচন করব, জেলা সিরাজগঞ্জ, উপজেলা উন্নতপাড়া, পৌরসভা বা পঞ্চকোশী। আমাদের ঠিকানাগুলো দেওয়া শেষ, আমরা বারবার চেক করে নিব। দেওয়ার পরে এখানে বাসা, সড়ক, নাম, নম্বর যাদের আছে তারা দিবেন, না থাকলে দরকার নেই। তো আমাদের ফাইল এবার আপলোড করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন জেপিজি, পিএনজি 3টা ফাইল আপলোড করতে পারবো। সর্বোচ্চ ফাইল সাইজ হবে 2 মেগাবাইট। যাই হোক, আমরা এখানে সংযোজনে ক্লিক করব। সার্টিফিকেটটি আমি অ্যাডে ক্লিক করে দিচ্ছি। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে এখানে দিব হচ্ছে নিবন্ধনাধীন ব্যক্তির এসএসসি সনদ, এটা দিয়ে দিলাম। এছাড়া প্রাথমিক সনদ দিলে এখানে প্রাথমিক স্কুলের পরে জেএসসি দিলে জেএসসি, এগুলো যেটা আপনার সার্টিফিকেট আছে আর কি সেটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি এসএসসি সিলেক্ট করে স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম। এরপরে আমরা আপলোড করব হচ্ছে আমাদের ভোটার আইডি কার্ড। ভোটার আইডি কার্ডটাকে আপলোড করে দিলাম। এরপরে আমরা এখানে সিলেক্ট করে দিব হচ্ছে নিবন্ধনাধীন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র। সিলেক্ট করে আমরা স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম। আচ্ছা, আমার জন্ম যেহেতু 1999, আমি যেটা আবেদন করছি এটার জন্য এই দুটো কাগজই যথেষ্ট। এর সাথে আপনি চাইলে বাড়ির ট্যাক্সের কাগজটা আপলোড করে দিতে পারেন। তো আমি বাড়ির ট্যাক্সের কাগজটা আপলোড করে দিচ্ছি, কারণ এখন কিছু না, বেশিরভাগ ইউনিয়ন পরিষদেই ট্যাক্সের কাগজের জন্য ঝামেলা করে। তো আমি এখান থেকে ট্যাক্সের কাগজটা আপলোড করে দিয়ে এখানে ট্যাক্সের কাগজ পিতামহীর স্বনামে স্থায়ী ঠিকানা হিসাবে পরিচিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের রসিদ, এইটাকে আমরা টিক মার্ক দিয়ে এটাকে আপলোড করে দিব। এর সাথে আমরা যদি চাই আমরা পিতামাতার ভোটার আইডি অতিরিক্ত হিসাবে আপলোড করতে পারি, যদিও পিতামাতার তথ্যের কোনো পরিবর্তন নেই, পরিবর্তন থাকলে অবশ্যই দিব। আর যদি আমাদের সার্টিফিকেট 3টাই থাকে, পিএসসি, জিএসসি, এসএসসি এগুলো থাকলে, বা যদি কোনো চেয়ারম্যান প্রত্যয়ন দেন তাহলে ইস্যু সম্পর্কিত ফাইলের মধ্যে দিতে পারেন, বা অন্যান্য ডকুমেন্টস যদি দিতে চান সেগুলো আপনারা দিতে পারেন। এটুকুই যথেষ্ট আসলে। আচ্ছা, দেওয়ার পরে আমরা নিচে চলে যাব। যাওয়ার পরে এখানে আবেদনকারীর সাথে সম্পর্ক, এটা আমরা নিচ সিলেক্ট করব। যদি আমাদের বয়স 18-র নিচে হয় তাহলে আমরা পিতা মাতা বা অন্য কাউকে সিলেক্ট করতে পারবো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমাদের ওটিপি নিতে হবে। যদি এখানে অটোমেটিক নাম্বার না, কারো লেখার অপশন পাবেন, সেই নাম্বার একটা নাম্বার দিবেন যেটাতে এসএমএস আপনি নেবেন। আচ্ছা, এরপরে ওটিপি পাঠানো আমরা ক্লিক করবো, বা ওটিপি কোডটাকে এখানে দিব। তারপরে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে। আমরা এই পেজটিকে স্ক্রিনশট নিই, কারণ হচ্ছে আমরা কারেকশন আবেদনপত্র প্রিন্ট করতে হয়তো বা সমস্যা হবে আমাদের। তারপরেও আমি আবেদন প্রিন্টে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি কথা, যে এখানে যে ডেটটি দেওয়া আছে এই ডেটটির মধ্যে অবশ্যই আমরা ইউনিয়ন পরিষদে যোগাযোগের চেষ্টা করবো। আচ্ছা, আবেদনপত্র প্রিন্টে ক্লিক করে দেখি আমাদের না লগ ইন করতে বলছে, তার মানে আমরা নিজেরা করতে পারবো না। আচ্ছা, যে কাজটি করতে হবে, এই পেজটিকে আমরা স্ক্রিনশট দিয়ে এটাকে প্রিন্ট করব। প্রিন্ট করে আমরা যে সমস্ত কাগজ আপলোড করেছি সেই সমস্ত কাগজের ফটোকপি নিয়ে আমরা ইউনিয়ন পরিষদে চলে যাব টাকা পরিশোধ করতে। টাকা পরিশোধ করার পর সেখান থেকে চাইলে আমরা আবেদন কপিটি নিতে পারবো। আচ্ছা, আবেদন কপিটি নিয়ে টাকা পরিশোধ করার পরে আবেদনটা যখন উপজেলা নির্বাহী বা ইউনো অফিসারের কাছে যাবে, আমরা চাইলে সেখানে গিয়ে খুব দ্রুত অনুমোদনটা নিতে পারবো। অর্থাৎ আবেদন কপি সহ এগুলো নিয়ে আমরা টাকা জমা দিয়ে সেই কাগজগুলো নিয়ে আবার আমরা উপজেলায় চলে যাব অনুমোদনের জন্য। সেখান থেকে অনুমোদন পেলে আমরা সঙ্গে সেই দিন যদি অনুমোদন পাই, কাগজপত্র ঠিকঠাক থাকে, সেই দিনই আমরা প্রিন্ট করতে পারবো। তবে উপজেলায় গিয়ে যদি আমরা প্রিন্ট জমা করতে পারি বা কাগজটা জমা করে আসতে পারি, তাহলে আমাদের খুব কম সময়ে সংশোধনটা হয়ে যাবে, সংশোধিত কপি আমরা পেয়ে যাব। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করবেন এবং আবেদন করে কারেকশন কপিটা হাত পর্যন্ত নেবেন। এরপরে যদি কোনো কিছু জানার, বলার বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি যথাসাধ্য রিপ্লাই করে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের ভিডিও পর্যন্তই, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।